শ্রী রামকৃষ্ণ দর্শন ও শুদ্ধা ভক্তি, স্বামী সর্বপ্রিয়ানন্দ। আমার সেই প্রকৃত স্বরূপ সর্বক্ষণই আমার সঙ্গে আছে, কিন্তু কই তাকে যে দেখতে পাই না সারাক্ষণ, কিভাবে জানব যে সে আছে? সহজ উত্তর হলো, বহির্জগতের নানাবিধ বস্তু থেকে আমার যে অনুভব হচ্ছে সেই অনুভবের নামই চৈতন্য। অর্থাৎ সেই বিশেষ অনুভবটি থেকে যদি জড়বস্তুটিকে সরিয়ে দেওয়া যায়, তাহলে যা পড়ে থাকে তাই শুদ্ধ আত্মা, শুদ্ধ চৈতন্য, আমাদের প্রকৃত স্বরূপ বা ঈশ্বর। রাসলীলায় যেরকম একই কৃষ্ণ বিভিন্ন গোপীর সঙ্গে আলাদা আলাদাভাবে নৃত্য করছেন, ঠিক সেইভাবে আমাদের অভ্যন্তরস্থ একই চৈতন্য বিভিন্ন বস্তুর সংস্পর্শে এসে সেই বিশেষ অনুভূতি হয়ে প্রকাশিত হচ্ছে। গোপীরা যেন আমাদের মনের এক একটি বৃত্তি, সেই এক একটি বৃত্তি একমে বা দ্বিতীয়ম কৃষ্ণ যখন স্পর্শ করছেন, তখন সেই বৃত্তির অনুভব অনুরূপ অনুভূতিতে বিকশিত হচ্ছেন শ্রীকৃষ্ণ। একইভাবে আমাদের চৈতন্য যখন জগতের নানা বস্তুর সংস্পর্শে আসছে, তখন ভিন্ন ভিন্ন অনুভূতিতে বিকশিত হচ্ছে সেই এক চৈতন্য। প্রত্যেক জীবের মধ্যে এক চৈতন্য উপস্থিত, যদিও তাকে মনে হচ্ছে আলাদা আলাদা। আমার প্রতিটি অনুভূতির মধ্যে একই চৈতন্য উপস্থিত, যদিও অনুভূতিগুলি বিভিন্নতার সুরে বাঁধা। একই শ্রীকৃষ্ণ কীভাবে ভিন্ন ভিন্ন গোপীর সঙ্গে ভিন্ন ভিন্নভাবে নৃত্য করছেন, এইটি যদি বোঝা যায়, তাহলে আমাদের জীবনের সমস্ত অনুভবই কিন্তু রাসলীলা। শ্রী রামকৃষ্ণ লীলার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র গোপালের মায়ের কথাই ভাবা যাক। যখন তার গোপালের উপলব্ধি হয়েছে, তখন তিনি দেখছেন তার প্রাত্যহিক সমস্ত কর্মে গোপাল তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। গল্প করা, ঘরে কাজ করা, এমনকি রান্নার জন্য কাঠ তুলে আনা, সবই করছে তার গোপাল। একটি নাম এবং রূপে সেই গোপাল তার সমস্ত কাজের পিছনে উপস্থিত। একেই বলে লীলা। গোপালের মা সরলভাবে নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন, এই যে বাইরের জগতে প্রতিনিয়ত গোপালকে দেখা, গোপালকে অনুভব করা, প্রতিটি কাজে যে গোপালের সঙ্গ লাভ করা, এ কি সত্যি? গোপাল দেখা দেয়, গোপাল কথা কয়, গোপাল তার কাছে খায়, এসব ভুল নয় তো? তার ঠিক ঠিক অনুভব হয়েছে তো? চরম যুক্তিবাদী নরেন্দ্রনাথ কিন্তু এই অনুভবের কোনো সমালোচনা করতে পারছেন না। তার চোখে জল চলে আসছে। গোপালের মাকে তিনি কেবল বলছেন, না মা, তুমি যা দেখেছ, অনুভব করেছ, সব সত্য। সম্বিত, চৈতন্য ইত্যাদি শব্দের মধ্য দিয়ে বিষয়টিকে আমরা অনেক বেশি বিমূর্ত ও কষ্ট কল্পনা বলে মনে হলেও, যদি সেই চৈতন্যকেই গোপালের মায়ের মতো তার আদরের গোপাল বলে আমরা ভেবে দেখি, তবে কিন্তু প্রতিটি অনুভূতির পিছনে একই চৈতন্য বিদ্যমান। এই কথাটি বুঝতে আর কোনো অসুবিধা হয় না। সেই গোপাল বা সেই চৈতন্য যে এখন লুকিয়ে আছে, পরে প্রতিভাত হবে, এমনও নয়। আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের প্রকৃত স্বরূপ হয়ে আমাদের প্রতিটি অনুভূতিতে প্রত্যক্ষ বিদ্যমান। কেনোপনিষদে বলা হচ্ছে, নিজের প্রত্যেক বোধের মধ্যে যদি কেউ ভগবানকে ধরতে পারে, তবে তার অমৃতত্ব লাভ সেখানে। ঠাকুর যে বলতেন, মানব জীবনের শেষ কথা হলো সর্বভূতে ব্রহ্মদর্শন। এ তো সেই একই ব্যাপার। সর্বত্র সর্ব অনুভূতিতে সেই এক চৈতন্যকে প্রত্যক্ষ করা। এটি আরেকভাবে ঠাকুরের কথায় উঠে আসছে, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তা করো। অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে রাখা শ্রী শ্রী ঠাকুরের একটি অন্যতম মূল দর্শন স্তম্ভ। এই অদ্বৈত জ্ঞান সঙ্গে করে নিয়ে কেউ ভক্ত সম্মেলনে আসতে পারে, পরিবারে থেকে পরিবারের দেখভাল করতে পারে, কর্মক্ষেত্রে কাজ করতে পারে, সাধু সন্ন্যাসী হতে পারে, গৃহী বা সংসারীও হতে পারে।
অদ্বৈত জ্ঞানটি হলো ঠাকুরের দেয়া আরেকটি উদাহরণের মতন। বাচ্চারা খেলার সময় যে স্তম্ভটিকে ধরে তার চারদিকে বনবন করে ঘুরে, সেটিকে শক্ত করে ধরে থাকলে কিছুতেই ছিটকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু যদি সেটির উপর দখল ঠিক মতো না থাকে, তাহলে খেলতে খেলতে ছিটকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এটিকে ধরে থাকা মানে কিন্তু এই নয় যে প্রতিটি ঘটনায় বা প্রতিটি অনুভূতিতেই কেবল নিজেকে সতর্ক করার মতো মনে করিয়ে যেতে হবে যে আসলে আমার প্রকৃত স্বরূপ চৈতন্য। তা একেবারেই নয়, কিন্তু আমি যে চৈতন্য স্বরূপ এই কথাটি জানা থাকলে যখনই প্রয়োজন হবে এটি স্মরণ করে সঠিক পথে থাকা যাবে। শেষে মাকে একজন জিজ্ঞেস করছেন, আচ্ছা, আপনাদের কি সবসময় নিজের স্বরূপ মনে থাকে না? মা উত্তরে বলছেন, তা কি সবসময় থাকে? তাহলে কি এইসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখন যেমন ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। আমাদের মঠের একজন সন্ন্যাসী একবার একান্তে স্বামী গম্ভীরানন্দজিকে জিজ্ঞেস করেছিলেন, মহারাজ, অমুকের কাছে শুনেছি সে নাকি আপনাকে প্রশ্ন করেছিল, মহারাজ, আপনি ভগবান দর্শন করেছেন? উত্তরে আপনি বলেছিলেন, ভগবান দর্শন মানে তুমি কি বোঝো? তারপরে আবার বলেছিলেন, আমি চোখ বুঝলেই আমার হৃদয়ে ইষ্ট জল করছেন দেখতে পাই। আপনার কাছে কথাটা একটু যাচাই করে নিতে চাই। গম্ভীর মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, যেন সম্পূর্ণ অন্য কারো বিষয়ে কথাটা হচ্ছে। তার ইষ্ট দর্শন হলেই সব হয়ে গেল? সর্বভূতে ব্রহ্ম দর্শন ইত্যাদি আর কিছুই করতে হবে না? সর্বত্র সেই একই চৈতন্য বর্তমান। এই অনুভূতিটি কোনোভাবে নিজের মনে একবার যদি জায়গা করে নেয়, তাহলে বারবার সুখের বা দুঃখের ঢেউয়ে ভেসে বেড়াতে হয় না। তখন ঠাকুরের কথা শুনলেও যেমন আনন্দ হয়, কর্মক্ষেত্রে কাজেও সেই আনন্দ পাওয়া যায়, বাড়ি ফিরে এসে পরিবারের সঙ্গেও সেই একই আনন্দ লাভ করা যায়। কারণ মনের অতল গভীরে আমরা কোথাও এই বোধে বলিয়ান হই যে এই সমস্ত কিছু খণ্ডচিত্রের মতো অনুভূতির পিছনে আসলে এক এবং অদ্বৈত চৈতন্য বিরাজমান। বেলুড় মঠে সবে এসেছেন এক ব্রহ্মচারী, প্রেমানন্দ মহারাজ তার সঙ্গে খুব মিষ্টভাবে কথা বলছেন। ইতিমধ্যে মহারাজ এও শুনলেন আরেক ব্রহ্মচারী কাজে কিছু ভুল করে ফেলেছেন। ওই মিষ্ট কথা চালাতে চালাতে তিনি সেই ব্রহ্মচারীর দিকে তাকিয়ে ধমকে উঠলেন। তার ফর্সা মুখখানি রক্তিম বর্ণ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা নবীন ব্রহ্মচারীটি মনে মনে ভাবছেন, সন্ন্যাসীর আবার রাগও আছে। ভাবা মাত্রই বাবুরাম মহারাজ তাঁর দিকে ফিরে আগের মতোই মিষ্ট স্বরে কথা বলতে লাগলেন। গোটা ঘটনাটিতে এই নতুন ব্রহ্মচারী একেবারে হতভম্ব। কারণ তাঁর কাছে তখনও সুখ এবং দুঃখ আলাদা, সুখের প্রকাশ এবং দুঃখের প্রকাশ আলাদা। সুখ এবং দুঃখের অতীতে যে একই চৈতন্য বিদ্যমান, এই জ্ঞানটি তার তখনও হয়নি। কিন্তু মহারাজের কাছে সেই চৈতন্য প্রত্যক্ষ বিদ্যমান বলে তিনি সেই একই চৈতন্য স্বরূপ হয়ে কখনো সুখে, কখনো মিষ্টভাষে, আবার কখনো শাসনে নিজেকে প্রকাশ করে চলেছেন। ভগবানের লীলা তাঁর কাছে সর্বত্র প্রকাশিত, ফলে তিনি সর্বত্রই কোনো না কোনো উপায়ে মঙ্গল করে চলেছেন, কোথাও শাসন করে, কোথাও বা মিষ্ট কথা বলে, ক্রমশ